নমস্কার বন্ধুরা, আমাদের রায় পরিবারে আজকে মা সিংহ বাহিনীর নবমী পুজো শুরু হয়ে গেল। প্রাচীনকাল থেকে যেভাবে যে উপকরণ দেয়া হয় ঠিক সেইভাবে, তার কোনো ছেদ নেই, সেইভাবে সব কিছু মেনে মায়ের পুজো করা হয়। এখানে হয়তো প্যান্ডেলের জৌলুস নেই, কিন্তু এখানে ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতা সব কিছু আছে। রায় পরিবারের পুজোতে, নবমী পুজো এইভাবে বাঁশের টুপিতে যেভাবে দেওয়া হতো, আজকে শত শত বছর পরও ঠিক সেইভাবে আমরা ভাজাভুজি, নানা রকমের ছোলা ভাজা, বাদাম ভাজা, মুড়ি, মুড়কি, মিঠাই সব কিছু মাকে অর্পণ করা হয়। পরে সেগুলো প্রসাদ হিসাবে প্রত্যেকের আঁচলে দেওয়া হয়। ঠিক যেভাবে দেওয়া হতো আজও সেই ধারা অব্যাহত আমরাও রেখেছি। আমরা 4 দিনই উপবাস করে মায়ের পুষ্পাঞ্জলি দিই। রায় পরিবারের সকল সদস্য উপস্থিত হয়ে গেছে, সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে বসে আছে। আমার ভিডিওটি ব্লক হয়ে যাওয়ার কারণই হলো ঠিক এই গানটি প্যান্ডেলের মধ্যে বাজছিল মাইকে। আমি সেটা আমার জানাও ছিল না। আমি যখন রেকর্ড করছিলাম তখন গানটা অটোমেটিক রেকর্ড হয়ে যায় এবং সেটাও শেয়ার হয়ে যায়, কিন্তু আমার জানা ছিল না যে এটার জন্য আমার এটা ব্লক হতে পারে বা কপিরাইট আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, আর আমার এই অভিজ্ঞতাটা আমি সকলকে শেয়ার করলাম যারা এইভাবে ভিডিও বানান। কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, তারপরে সেটা যদি ব্লক হয়ে যায় সেটা সত্যি খুব খারাপ লাগে। আর আমাদের পুজোতে যেহেতু সপ্তমী, অষ্টমী এবং দশমীর আমি দিয়েছি ভিডিও, তাই এই ভিডিওটা অনেক কষ্ট করে করেছিলাম, তাই আবার নতুন করে এটা দিলাম আর আমার অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। আশা করি প্রত্যেকের এটা কাজেও লাগবে যারা ভিডিও বানান। তো যাই হোক, কেমন হয়েছে সেটা জানাবেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আশা করি যারা ভিডিও বানান তাদেরও একটা নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই হলো। আর আমাদের পুজোর প্যান্ডেলের নবমীর দিনে সিঁদুর খেলা হয়, আর সেই সিঁদুর খেলাও আমাদের শেষ হলো। অন্যান্য জায়গায় যেমন দশমীতে সিঁদুর খেলা হয়, কিন্তু আমাদের রায় পরিবারে নবমীর দিনে সিঁদুর খেলা হয়, সেটাও শেষ হলো। তো যাই হোক, ভালো থাকবেন। নমস্কার।